নীলা, আমি এখন রয়েছি ফুলগাজী উপজেলা পরিষদের সামনে। এখন থেকে কিছুক্ষণ আগে এখানে গোখাদ্য বিতরণ করা হয়েছে। কারণটি হলো গত 20 তারিখ থেকে যখন বন্যা শুরু হয়, এরপর থেকে আসলে সত্যি কথা পশু গোখাদ্যের অভাবে পড়েছিল, অর্থাৎ অনেকটা না খেয়ে পশু আজকে প্রায় 10 দিনের মতো অতিক্রম করেছেন। যার যার ফলে আমরা যখন নিউজ করতে এসেছি, তখন আমাদেরকে যারা পশু পালন করে, লালন পালন করে, তারা জানিয়েছেন যে তারা পশু খাদ্যের খুবই অভাব পড়েছে। ফলে বিষয়টি আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন নজরে দিলে আজকে গোখাদ্যের ব্যবস্থা করেছেন, অর্থাৎ এখন পশুর খাদ্যের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি যে ত্রাণ বিতরণের বিষয়টি, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এখন আমরা দেখছি প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন এবং পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ পুলিশ, র্যাব, বিজিবি যারা সংগঠনগুলো রয়েছে তারা বিতরণ করছে। যেখানে গত 5-7 দিন আগে পৌঁছায়নি ওইসব এলাকাগুলোতে। আর ক্ষয়ক্ষতির বিষয়টি বলা হলে, ক্ষয়ক্ষতি এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে আমরা কোনো ডিপার্টমেন্টের কাছে জানতে চাইলে তারা বলে যে কিছুই অবশিষ্ট নেই, অর্থাৎ পুরোটাই শতভাগে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে মৎস্য সম্পদ যদি বলি, এখানে একটা পুকুর পাওয়া যাবে না যেখানে পানি উঠে নাই, এই ধরনের। পাশাপাশি সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি সম্পদ পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং পানির তলে চলে যাওয়া, কিছুই পাবে না। সব মিলিয়ে এখন ঘুরে দাঁড়ানোর বিষয়, সরকারের সহযোগিতা কামনা করছেন। মিলা।